কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপলক্ষে এই কচু শাক রান্না করলাম, তাই আপনাদের সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো। কারণ হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যখন তালা মারা, এখন আর কেক দিয়ে কিভাবে উদযাপন করব, তাই আজ কচু শাক দিয়ে উদযাপন করছি বন্ধুরা। দেখুন, তো আমি প্রথমে কচু শাকগুলো এনে কেটে নিয়েছি, এবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে পানি ঝরিয়ে নিলাম। এরপরে হচ্ছে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে আমি এই ছেঁচে নিলাম। ছেঁচে নিয়ে এগুলো বেছে বেছে এখন ধুয়ে নেব। তো এভাবে এর আগে কখনো আর কেউ খেয়েছেন কিনা জানি না, তবে আমরা এগুলো সব সময় খাই এভাবে কাঁঠালের বিচি দিয়ে কচু শাক রান্না করে। তো এইভাবে প্রসেসিং করে দিলাম, বিচিগুলো নিচে দিলাম, একটু পানি দিয়ে উপরে কচু শাকগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে এখন চুলায় দেব। চুলায় দেওয়ার পরে দেখুন এভাবে ঢেকে দিলাম। এখন চলে গেলাম ছাদ বাগানে মরিচ ছিঁড়তে। তো দেখুন ছাদ বাগানে আমার গাছে মরিচগুলো সব পেকে লাল হয়ে আছে। এত মরিচ ধরেছে যে খেয়ে শেষ করতে পারতেছি না, তাই লাল মরিচই দিয়ে এখন কচু শাক রান্না করব। তো মরিচগুলো ছিঁড়ে নিয়ে আসলাম, এখন একটু ধুয়ে কেটে কুটে নেওয়ার পরে এখন কচু শাকটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এখন মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম সিদ্ধর মধ্যে কিছু। তো এভাবে খুব ভালো করে প্রসেসিং করে নিচ্ছি, খুব ভালো করে সিদ্ধ করে নেব, কাঁঠালের বিচিগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোকে খুব ভালো করে একটু ঘুটে নিচ্ছি, যাতে কোনো রকম আস্ত যদি থাকে সেটা গলে যাবে, কারণ আস্ত থাকলে তেমন একটা ভালো লাগবে না। তো এটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে রেখে চুলায় এখন কড়াই দিলাম, কড়াইতে তেল দিলাম, রসুন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। এটার সাথেও আর একটু লাল মরিচ কেটে দিয়েছি। তো এইভাবে খুব ভালো করে ভেজে নিলাম। ইনশাআল্লাহ একটু হলুদ লবণ দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নিয়ে এখন আমি এই কচু শাকগুলো এটার মধ্যে বাগার দেব। বাগার দিয়ে দিলাম। দেখুন এইভাবে কচু শাকটা খুব ভালোভাবে রান্না করে শুকিয়ে শুকনো শুকনো করে নামাবো। ইনশাআল্লাহ আমার কচু শাক প্রায় হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। এখন চলে যাচ্ছি আমাদের গাছে কাগজি লেবু পাড়তে। দেখুন অনেক লেবু ধরেছে, এখন একটা লেবু পেড়ে নিয়ে আসলাম। এখন লেবু কেটে নিয়ে এখন ভাত বেড়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে দুপুরের খাবার। আলহামদুলিল্লাহ, এভাবেই রান্না করলাম, সম্পূর্ণ প্রসেসিং আপনাদের দেখালাম। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।